সাকিব খান অপবিশ্বাস বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য নিয়ে এসেছি। মানে আজকে সাকিব খান ভীষণ ভীষণ খুশি, কিন্তু কেন? চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে সাকিব খান আজ ভীষণ খুশি, কিন্তু কেন। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে বুবলি ফের নতুন লুকে হাজির, কিন্তু বুবলি বারিশা হককে পুরোটাই নকল করেছে, যেটা প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো। এবার অপবিশ্বাস ফের নতুন রূপে হাজির হলেন, যেখানে আপনারা দেখলে চমকে যাবেন। বুবলিকে বারবার ট্রলের শিকার হতে হচ্ছে, কেন জানেন? কারণ বুবলিকে বারবার কপি করতে হচ্ছে, কপি করাচ্ছে ওর দ্বারা। বুবলি ফের একটা ঝাটকা পেল। চলুন ডিটেলসে বলবো। প্রথমত আপনাদেরকে বলি যে বুবলি, এই যে বুবলি, যেই বুবলি নতুন নতুন চমক দেওয়ার চেষ্টা করছে, নতুন নতুনভাবে দর্শকের সামনে আসছে, যাতে সে নতুন কিছু করতে পারে বা নতুনভাবে দর্শকের সামনে প্রেজেন্ট করে দর্শককে আবার ইমপ্রেসড করাতে পারে, কিন্তু সেটা তো হচ্ছে না, বরং উল্টো হয়ে যাচ্ছে। মানে বুবলি প্রথমত অর্ধ উলঙ্গ অবস্থায় সামনে এলো, যেটাও আপনাদের সামনে প্রমাণ দিয়ে দেখিয়েছি যে বুবলি এর আগে এই শ্যুটটা কিন্তু করেছে 2016-তে, আর 2025-এ সেম করলো। এমনকি যে এই শ্যুটটা কিন্তু আরও অন্য নায়িকা করেছে, যেটাও আপনাদেরকে এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। কিন্তু আজকে যেটা আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো, যেটা দেখলে আপনারা চমকে যাবেন, যে বুবলি মানে এই বুবলি, শবনম বুবলি একটি নতুন লুক শেয়ার করেছে, যেই লুকটা হলো এই যে এটা, তাই তো? নতুন লুক আমাদের সামনে দিয়েছে, যেই লুকটাতে সে দেখাতে চেয়েছে যে সে কতটা সুন্দরী, বা যাই হোক নতুনভাবে সে নিজেকে প্রেজেন্ট করেছে। এটা তো সে নিজে করেনি, নিশ্চয়ই এর কোরিওগ্রাফার বা কস্টিউম ডিজাইনার একে এই ড্রেসটা বা এই গেট আপটা দিয়েছে, তাই তো? কিন্তু দেখুন যে বুবলিকে এই গেট আপ দেওয়া হয়েছে, যার জন্য বুবলির ভক্তরা এত পরিমাণে লাফাচ্ছে, কিন্তু এর যে ভিতরের রহস্য, যেটা জানলে আপনারা চমকে যাবেন বা অবাক হবেন, যে বুবলির ভক্তরা না জেনে শুধুমাত্র বুবলিকে প্রশংসা করে, যাতে বুবলি আরও বেশি করে ছোট হয়ে যায়। তাদের প্রশংসার জন্য তাদের এই মিথ্যে মিথ্যে বুবলিকে নিয়ে ভালো বলা, জানি না তারা বুবলির ভালো চায় না আদৌ বুবলির খারাপ চায়। ঠিক আছে, তারা আজকে বুবলির এত পরিমাণে প্রশংসা করছে, যেখানে দেখুন যে বুবলির এই লুকটা নিয়েও কিন্তু এবার মারাত্মক সত্য সামনে এসছে, যেটা শুনলে আপনারা অবাক হবেন। যে বুবলির এই লুকটা, আমি বলছি না যে বুবলিকে খুব খারাপ লাগছে, না, আমি কখনোই বলবো না যে বুবলিকে খুব খারাপ লাগছে, ভালো লাগছে। কিন্তু কথাটা হলো যে দেখুন, একটা নায়িকা সবসময়, নায়িকারা কি করে, একটা অন্য কিছু করার চেষ্টা করে, কেউ কাউকে কিন্তু কারো মতো হওয়ার চেষ্টা করে না, সে নিজেকে নিজের মতো করে এক এক রকম এক একজন সাজ কিন্তু প্রেজেন্ট করে। যেখানে দেখুন যে এই বুবলি নিজে থেকে, মানে সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে উদয় হলো, যেখানে আমরা জানতে পারলাম সে ঢাকাইয়া দেবদাস সিনেমাটা রিলিজ করছে, বা সিনেমাটা সে শ্যুট করবে, বা সিনেমাটা আসছে, তাই না? তো এই সিনেমাতে যে বুবলি অভিনয় করবে, যেখানে আমরা দেখেছি যে বুবলি সেই নায়কটি, যে নায়কটিকে আমরা দেখলাম, তো নায়ক দেখে আমরা বুঝতে পারলাম, ইভেন বুবলিকে দেখেও আমরা বুঝতে পারলাম যে দুজনের মধ্যে দুজনই ফ্লপ। এটা আমরা আশাবাদী যে বুবলির সিনেমা হয়তো চলবে না। এবার আগামীতে দেখা যাবে কি হচ্ছে, সিনেমা চলবে না, কারণ সিনেমা চলার চান্স খুবই কম। বুবলি যতগুলো সিনেমা সুপারহিট হয়েছে, ততগুলো সিনেমাতে কিন্তু সাকিব খান ছিলেন। বুবলির জন্য সিনেমা কখনো হিট হয়নি, সাকিব খানের জন্য হিট হয়েছে। এবার আসি যে বুবলি যে নতুন লুকটা দিয়েছেন, সেই লুকটা দেখুন। আমি হঠাৎ করে আমার একটি মানে পোস্ট নজরে পড়ে, যে পোস্টটিতে পুরো প্রমাণ সহ দেখুন দেখানো হয়েছে, আপনারা জাস্ট লক্ষ্য করে দেখুন, দেখতে পাচ্ছেন বুবলির দেখুন এই লুক, আর অন্যদিকে দেখুন যে বারিশা হক। ঠিক আছে, এই যে দেখুন এই যে নতুন লুকটি বুবলিকে দেওয়া হয়েছে, যেখানে দেখুন যে আপনারা জাস্ট অবাক হবেন, একটু ভালো করে দেখুন এই লুকটি। ঠিক আছে, ভালো করে দেখুন এই লুকটি একদম সেম টু সেম বুবলিকে দেওয়া হয়েছে, যেটা একদম কার্বন কপি। বুঝতে পারছেন? এই যে দেখুন, ভালো করে দেখুন আপনারা, হ্যাঁ, কার্বন কপি, যেটা হলো যে বুবলিকে পুরোটাই ওর জিনিসগুলো, মানে একজন পড়েছে তার জিনিসগুলো পুরোটা নিয়ে সেম টু সেমভাবে বুবলিকে পরিয়ে বসিয়ে দেওয়া হয়েছে সামনে। এখানে বলুন যে বুবলি নতুন কি চমক দিল, হ্যাঁ, নতুনভাবে কি নিয়ে আসলো? প্রত্যেকটা জিনিসই তো বুবলি কপি করছে,
তাই না? যেটা অর্ধ উলঙ্গ হয়ে দিল ওই হাঁটু বসি ছেলের সাথে, সেটাও কপি। এমনকি যে সে রাজকীয়ভাবে যে সেজে গেল, মানে ঘোড়ায় চড়ে যে সেজে গেল নতুন বউ সেজে, সেটাও কিন্তু কপি অপবিশ্বাসের। আপনাদেরকে আমি সেটাও দেখিয়েছি ভিডিওগুলোতে। এবার আজকে যেটা দেখালাম সেটাও কপি। দেখুন এখানে কত সুন্দর করে লেখা আছে, দেখুন আবারও কপি। নতুনত্ব কবে পাবো বুবলির কাছ থেকে আমরা? কেন অন্যের ব্যবহার করা জিনিস পরিয়ে বারবার বুবলিকে ছোট করছে? নতুনভাবে কাউকে গড়ে তুলতে গেলে নতুন জিনিসের প্রয়োজন হয়। কথাগুলো কিন্তু খুবই মূল্যবান। দেখুন যারা বুবলির ভক্ত তারা হয়তো কথাগুলো আমার খারাপভাবে নেবেন যে বুবলিকে বারবার আমি এই ধরনের বলছি। না, এটা সত্য, এটাই ফ্যাক্ট। আমি আপনাদেরকে সত্যটা বলছি যে বুবলি কেন বারবার এই যে কপি কপি কথাটা কেন তার নামের সাথে জড়াচ্ছে। বুবলি বারবার কপি করছে, তাকে কপি করানো হচ্ছে, ঠিক আছে? আর বুবলিকে যে নতুনভাবে প্রেজেন্ট করার বদলে বুবলিকে আরও খারাপভাবে প্রেজেন্ট করা হচ্ছে, যেখানে বুবলি আরও ট্রোলের শিকার হচ্ছে। দেখুন বলছে যে নতুনভাবে কাউকে গড়ে তুলতে গেলে নতুন জিনিসের প্রয়োজন হয়। অন্যকে যে গহনা পরিয়ে শ্যুট করানো হলো, একবার ব্যবহার করা হলো, তা আবার বুবলির কানে মাথায় তুলতে হলো, তাহলে তো কপি বলতেই পারি, তাই না? তাহলে তো কপি বলাই যেতে পারে। যেই জিনিসটা অন্য কেউ পরে নিয়েছে সেই জিনিসটাকে খুলে আবার অন্য কারো গায়ে দেওয়া বা সেটাকে প্রেজেন্ট করা দর্শকের সামনে, সেটা একদম কপি ছাড়া আর কিছু হতে পারে না। তবে বলছে যে তাহলে তো কপি বলাই যেতে পারে, যে বুবলি আবারও কপি করেছে, যদিও এটার সম্পূর্ণ দায়ভার গৌতম সাহার, কারণ উনি হলেন কস্টিউম ডিজাইনার। সমস্ত দায়ভার আমি মনে করি যে ওকে এই গেট আপটা দিয়েছে, যে আউটফিটটা দিয়েছে, তার পুরোটা দায়ভার, ঠিক আছে? বুবলিকে যেভাবে বলেছে বুবলি সেভাবে সেটাকে পরে বা সেটাকে নিজের লুক দিয়ে সেই লুকটাকে লোকের সামনে প্রেজেন্ট করি, দর্শকের সামনে, তাই না? তো বলছে যে সিনেমা যদি খারাপ যায় দর্শক নায়ক নায়িকার দোষ দেয়, ডিরেক্টর পরিচালকের নয়। এটা একদম বাস্তব সত্য। দেখুন বুবলি যেই সিনেমাটা আমাদের সামনে নিয়ে আসার কথাটা বলছে যে ঢাকাইয়া দেবদাস, সেই সিনেমাটা যে ফ্লপ হবে সেটা আমরা অনেকে অনুমান করতে পারছি। কিন্তু সিনেমাটা সত্যি সত্যি যখন ফ্লপ হয়ে যাবে তাহলে দোষ কার? বুবলির ঘাড়ে চাপবে, এমনকি সেই নায়কের ঘাড়ে চাপবে। কিন্তু আদৌ কি তা সত্যি? অনেক সময় না কি হয় বলুন তো, নায়ক নায়িকার অবশ্যই সিনেমাতে হাত রয়েছে। নায়ক নায়িকার জন্য সিনেমা সুপারহিট হয়। যেমন শাকিব খান থাকলে সুপারহিট হবে, যেমন অপবিশ্বাস থাকলে সিনেমা সুপারহিট হবে, যেমন আমাদের টলিউডে দেব থাকলে, জিৎ থাকলে, তো এই যে সিনেমা সুপারহিট হবে, নায়িকাদের মধ্যে কোয়েল মল্লিক, শুভশ্রী, এগুলো সিনেমা থাকলে সুপারহিট হবে। কিন্তু কথা হলো যে শুধুমাত্র কি নায়ক নায়িকা, পেছনে যারা ডিরেক্টর রয়েছেন, যারা প্রডিউসার রয়েছেন, তাদের কি কোনো হাত নেই সিনেমা সুপারহিট হতে? সেটাই বলা হচ্ছে যে নায়ক মানে ডিরেক্টর পরিচালকের কেউ দোষ দেয় না, ইচ্ছে করে বুবলিকে ট্রোলের শিকার বানানো ভিউ কামানোর জন্য। বুবলি যখন আমেরিকায় ছিলে, মানে বুবলি যখন আমেরিকায় ছিল গৌতম সাহার সাথে রাজরিপা যুক্ত হয় এবং তাকেও একটা শ্যুট করানো হয়। সেখানে গয়না মাথা, মানে এই যে গয়নাগুলো বলছে, আমি বারিশাহ বলেছি, এখানে রাজরিপা বলা হয়েছে, ঠিক আছে? রাজরিপা যুক্ত হয় এবং তাকেও একটা শ্যুট করানো হয়। সেখানে গয়না মানে মাথার টায়রা ছিল, যেটা বর্তমান বুবলিকে পরানো হয়। বুবলির পরা কানের দুলটা বারিশাহ একবার পরেছে। বারিশা হোকেরও কিন্তু করা হয়েছে, ঠিক আছে? কপি করা হয়েছে, যেটা বলে যে বুবলির পরা কানের দুলটা, যেটা আপনারা লক্ষ্য করে দেখবেন, এই যে কানের দুলটা বুবলি যেটা পরেছে, সেই কানের দুলটা বারিশা হোক পরেছিল। এমনকি যে মাথার টিকলিটা আলাদা লাগিয়ে হয়তো তারা ভিন্নতা আনার চেষ্টা করেছিল, কিন্তু তবুও সেটা ধরা পড়ে গেল। দেখুন পুরোটাই বারিশা হোকের যে টিকলি আর বুবলির যে টিকলি সেম টু সেম, বুঝতে পারছেন? সেম টু সেম। এর মানে হলো যে বুবলিকে যারা প্রেজেন্ট করিয়ে সামনে নিয়ে এসছে
তারা যে বুবলিকে দিয়ে ভিউ কামানোর একটা প্রচেষ্টা, বা বলতে পারে যে বুবলিকে ট্রোলের শিকার করার মানে শিকারে আনার চেষ্টা, বা বুবলি একটা বুঝতেই পারছেন যখন কোনো নায়ক নায়িকা ঠিক আছে সামনে নতুনত্ব আনার চেষ্টা করে, সেখানে দর্শকরা যখন বুঝতে পারে যে এটা পুরোটাই ফ্লপ বা পুরোটাই কপি, কার্বন কপি, তখন কিন্তু দর্শক সেটাকে নিয়ে সমালোচনা করে। আর যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাও কিন্তু এই বিষয় নিয়ে ভিডিও করবে, যেভাবে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। তবে আজকে আমি বুবলিকে কিন্তু পুরোটাই মানে নিরপেক্ষতভাবে আপনাদের সামনে ভিডিওটা দিয়েছি। বুবলিকে কোনো মানে বলবেন না আপনারা যে আমি অপবিশ্বাসের পক্ষ নিয়েছি, বুবলির পক্ষ নেইনি বা বুবলির বিপক্ষে কথা বলেছি, তা কিন্তু নয়। অপবিশ্বাসকে ভালোবাসি, ভালো লাগে, কিন্তু আজকে যে কথাগুলো বললাম, বুবলিকে ইচ্ছাকৃতভাবে ট্রোলের শিকার করানো হয়েছে, ইচ্ছাকৃতভাবে বুবলিকে কপি সাজানো হয়েছে। বুবলির সেটার দোষ নেই, বুবলি কাজ করতে চেয়েছে, বুবলি ফটোশ্যুট করেছে, বুবলি যেভাবে তাকে গেট আপ দেওয়া হয়েছে, যেভাবে তাকে আউটফিট দেওয়া হয়েছে, সেই বুবলি কিন্তু সেই লুকে নিজে প্রেজেন্ট করেছে। কথাটা হলো যে এখানে পুরোপুরি গৌতম সাহার দোষ, ঠিক আছে। আর সাথে কিন্তু বুবলির দোষ, বুবলিরও ইনকোয়ারি করার ইচ্ছা মানে চেষ্টা থাকা উচিত বা উচিত ছিল তার, ঠিক আছে। আমি কি করব না করব সেটার বিষয়ে ইনকোয়ারি করা আমারও কর্তব্যের মধ্যে পড়ে, যেটা বুবলিরও উচিত ছিল, কিন্তু বুবলি সেটা করেনি। সুতরাং তার রেজাল্ট কিন্তু সামনে এসছে যে বুবলি পুরোটাই কপি করেছে। আশা করি বুঝতে পেরেছেন। আর অপবিশ্বাস আপনাদেরকে যেটা দেখায় যে অপবিশ্বাস ফের একটি চমক দিলেন, যেটা হলো যে অপবিশ্বাস নিজেকে বলে না, আমাদের অপবিশ্বাস সত্যি সেরা নায়িকা, যে অপবিশ্বাস কোনো মেকআপের প্রয়োজন পড়ে না, তার ন্যাচারাল বিউটি মানুষকে সত্যি আকর্ষণ করে তোলে, মানুষকে সত্যি ইমপ্রেসড করে তোলে। মানুষ এতটাই তার রূপের সৌন্দর্যে এতটাই মুগ্ধ যে সে যে কোনো সময় যে কোনোভাবে প্রেজেন্ট হয়ে যায় উইদাউট মেকআপ, তাকে দেখতে সত্যি সুন্দর লাগে, যেটা দেখুন আপনারা। এই যে দেখুন অপবিশ্বাসের নতুন লুকটা দেখুন, এই যে নতুন খেতে খেতে উনি একটা পোস্ট করেছেন, যে এই পোস্টটা দেখুন কত সুন্দর, মানে ক্যাজুয়ালি জাস্ট একটা ক্লিক করে ফটো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন নিজের পেজে, যেটা সত্যি মানে অসাধারণ। দেখুন কোনো মেকআপ নেই, জাস্ট সিম্পলভাবে খেতে খেতে একটা ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। সেখানেই মনে হয় যে অপবিশ্বাস যে আমাদের ন্যাচারাল বিউটি, ন্যাচারাল কুইন, মানে বলে না একটা একটা কথা আছে না, ন্যাচারাল বিউটি কুইন, তো ঢালিউড কুইন তো আছেনই, হ্যাঁ, তার সাথে কিন্তু উনি ন্যাচারাল বিউটি কুইন, যেটা সত্যি মানুষকে মুগ্ধ করে তোলে। খুব ভালো লাগছে অপবিশ্বাসকে। যাই হোক, অপবিশ্বাস সত্যি সেরা সেরা আছেন, আগামীতেও থাকবেন, তার সাথে কারো তুলনা হয় না। তবে বুবলির সত্যটা কিন্তু আপনাদেরকে বললাম। এবার আপনারাই আপনাদের মন্তব্য অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন। এবার আসি শাকিব খানকে নিয়ে। শাকিব খান আজ ভীষণ 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 খুশি, কিন্তু কেন তাই না? শাকিব খান এই জন্যে খুশি যেহেতু আপনারা জানছেন যে সোলজার সিনেমার শুটিং চলছে, নেক্সট আছে গিয়ে প্রিন্স সিনেমার শুটিং, তাই তো। শাকিব খান সোলজার সিনেমার শুটিং শেষ করে মাঝখানে 15-16 দিনের গ্যাপিং নেবেন, মানে একটা বলতে পারেন যে মাঝখানে একটা রেস্টের ব্যাপার আছে, বা মুড চেঞ্জের বা নিজেকে প্রিপেয়ার করা, ঠিক আছে। এই যে সোলজার সিনেমার শুটিংয়ে উনি যে নিজেকে শিফট করেছেন, মানে সেই জায়গা থেকে আরেকটা জায়গায় নিজেকে শিফট করা, এটা একটা মেন্টালি প্রিপেয়ার, ফিজিক্যালি প্রিপেয়ার, প্রত্যেকটা মানে থাকে না, আমরা নিজের মধ্যে ধকল গেলে কিছু রেস্ট করলে একটু নিজের মধ্যে প্রিপেয়ারের ব্যাপার থাকে, তারপর উনি শিফট হবেন প্রিন্স সিনেমার শুটিংয়ের জন্য, বা সেই শুটিংটা চালু করা হবে। কিন্তু কথা হলো যে প্রিন্স সিনেমার টিম বলিউডের মানে এই যে শাহেনশাহ, বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, যাকে মহানায়ক বলা হয়, সেই অমিতাভ বচ্চনের সাথে প্রিন্স সিনেমার টিম দেখা করেছে, তাদের সাথে দেখা মানে অমিতাভ বচ্চনের সাথে দেখা হয়েছে, যার জন্য শাকিব খান ভীষণ 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 খুশি যে আমাদের টিম শাকিব খান মানে বলছে যে আমাদের টিম প্রিন্স সিনেমার টিম অমিতাভ বচ্চনের সাথে দেখা হয়েছে, এটা সত্যি বিরাট বড় কথা। শাকিব খান এত খুশি হয়েছেন যে শাকিব খান বলছেন যে এই ছবিটা ফটাফট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো, মানে এতটা লেভেলের খুশি হয়েছেন, ভাবতে পারছেন আপনারা। আর কেন বা হবেন না, কারণ মহানায়ক বলে কথা, আর বলিউডের, ভাবতে পারছেন
হ্যাঁ, যেই মানে যে এই যে অমিতাভ বচ্চন যেই মহানায়ক, উনি প্রথম অ্যাকশন এই বলিউডে নিয়ে এসেছিলেন। যাই হোক, অমিতাভ বচ্চনের সম্পর্কে বলার আমার তো যোগ্যতা নেই, উনি বিরাট বিরাট মানে আমাদের সবার উপরে। যাই হোক, ওনার সাথে দেখা হয়েছে যেন শাকিব খান ভীষণ ভীষণ খুশি। তো আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। আর একটা কথা বলি যে শাকিব খান সবসময় কিন্তু উনি নিজেকে ইউনিকভাবে প্রেজেন্ট করেন, একটা অন্য লেভেলের উনিদের। তবে বুবলি যেটা করছে সত্যি মাঝখানে খুব খারাপ লাগছে যে একটা ছন্ন ছড়া হয়ে যাচ্ছে। দেখুন, অবিশ্বাস নিজের মতো আছে, তার লেভেলে কেউ যেতে পারবে না, কিন্তু বুবলি যেভাবে প্রেজেন্ট হচ্ছে একটু তো নিজেকে আলাদা দেখানো উচিত, তাই না? পুরোটাই ফ্লপ হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। অবশ্যই নতুন থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। টাটা।